দুই হাতের তালি বাজিয়ে অনেক আছে দেখবেন খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। শয়তান যে কাজটায় সবচেয়ে বেশি খুশি হয় ওই কাজটা হলো দুই হাতের তালি বাজানি। কথা বোঝা যায়? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে? আওয়াজ করে বলেন, আমরা খুশি করব কারে? আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, আমাদের হায়াতের মালিককে। আর জোরে বলেন, আমাদের মওতের মালিককে, ইজ্জতের মালিককে। এখানে আসার সৌভাগ্য নসিব করেছেন কে? এর কারণে হাত দিয়ে তালি বাজানি হলো শয়তানের আমল। কার আমল? আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো কিছু মানুষ আছে দেখবেন খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বোম ফাটায়, আছে না নাই? জি, অনেক সময় দেখবেন বরযাত্রী রওনা করেছে, পাত্রীপক্ষের বাড়ির সামনে যখন গেছে, যাওয়ার পর বিবাহ বাসরে বা পাত্রীপক্ষের বাড়িতে ঢুকতে গিয়ে 10 থেকে 20,000 30,000 টাকার বম ফাটায়। এমন নাফরমানেরা আছে না নাই? এখন তো ফাটাইতে গিয়ে জমিনে ফাটায় না, আসমানে ফাটায়। জি, কথা বলেন, আছে না নাই? মানে তার বিশ্বাস হলো জমিনে ফাটাইলে আল্লাহ দেখবো নি না, একটু উঠাই আল্লাহরে দেখায়। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বম পাঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা জায়েজ না না জায়েজ? গুনাহ না নেকি? আওয়াজ করে কথা বলবেন, গুনাহ না নেকি? হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? যখন এই ফাটায় তখন আল্লাহর রহমত বর্ষিত হয় না লানত? কোনটা? আমরা আল্লাহর রহমত চাই না লানত? এখানে আমরা বসে আছি আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সেই ধর্ম যে ধর্ম আমাদেরকে দুনিয়ার এমন কোনো কিছু বাকি রাখে নাই। আল্লাহর দ্বীন ইসলাম আমাদেরকে সব শিখাইয়ে দিয়েছে কিভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তৎসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন, কমপ্লিট কোড অফ দ্য লাইফ, একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থা। দুনিয়ার জীবনে চলতে গিয়ে যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক যে কিতাবে দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। সেই সঙ্গে এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন যে নবী তার গোটা জীবন আমাদের সামনে আদর্শ হিসাবে, মডেল হিসাবে রেখে গিয়েছেন। দুনিয়ার মানুষের জন্য এমন একটা কাজ তিনি বাকি রেখে যান নাই। মানুষ প্রশ্ন করবে এই কাজটা কিভাবে আমি করব, আমার নবীর জীবনে আদর্শে কি আছে? যা চাইবে তা যার কাছে আছে। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সবচাইতে উত্তমতম শব্দ হলো, সকলে জবান মিলিয়ে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআনুল কারীমকে নাযিল করতে গিয়ে আল্লাহ যে প্রথম 5টা আয়াত নাযিল করেছিলেন, যে আয়াতগুলি বর্তমান কোরআনুল কারীমের 30তম পারার সূরা আলাকার আরম্ভণীর মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআনুল কারীমকে যেটা আমরা বর্তমান তেলাওয়াত করে লিপিবদ্ধ করতে গিয়ে ওই 5টা আয়াতকে কোরআনের স্টাডির মধ্যে, আরম্ভণীর মধ্যে উল্লেখ করা হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এমন শব্দ দিয়ে, এমন আয়াত দিয়ে আমার কালামকে শুরু করা হোক যাতে আমার বান্দারা, বান্দিরা, মুমিন মুমিনেরা আমি আল্লাহর কালামকে তিলাওয়াত শুরু করতে গিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে যেন শুরু করে। এর জন্য বর্তমান কোরআনুল কারীমের প্রথম যে সূরা দেওয়া হয়েছে সেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। আর তার আরম্ভণীর আয়াত পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জোরে বলো আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক রব। সেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলাম। আবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আজকে তো দিন যাচ্ছে, আমরা দেখি মাহফিলে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আজকের মাহফিল না, প্রতিটা মাহফিলে উপস্থিতির হার বাড়তেছে না কমতেছে? তার কারণটা কি? মূল্যায়নের প্রয়োজন আছে না নাই? এক নম্বরে কারণ হলো মানুষের হৃদয়, কলব, হার্ট যাকে বলা হয়। অসুস্থ দিলের মানুষ, মৃত দিলের মানুষ আজকে সংখ্যা বাড়তেছে না কমতেছে? সুস্থ দিলের মানুষের অভাব। গুনাহ করার কারণে, আল্লাহর নাফরমানির কাজ করতে করতে গিয়ে বেশিরভাগ আমার সমাজের মানুষের আজকে রিজেক্টটা হয়ে গেছে হারাম। রিজেক্ট হারাম, হারাম উপার্জন, হারাম রিজেক্ট হওয়ার কারণে যখন হারাম রিজেক্ট ভক্ষণ করে তখন অসুস্থ দিলের মানুষ হয়ে যায়, মুর্দা দিলের মানুষ হয়ে যায়। যখন একজন মানুষের শরীর নাপাক হয়ে যায়, মাংস হারাম হয়ে যায়, রক্ত নাপাক হয়ে যায়, হারাম হয়ে যায়, গায়ের ওই কাপড়টা যখন হারাম হয়ে যায়, তখন এই মানুষের মন ভালো কাজের দিকে যাইতে চায় না, তখন তার মন খালি খারাপ কাজের দিকে যাইতে চায়। কথাটি কিনা? উদাহরণ দিলে বুঝবেন যে আজকে আমার সমাজের মানুষ ভালো কাজের দিকে ছুটতেছে না খারাপ কাজের দিকে ছুটতেছে। এক একটা উদাহরণ বাস্তব যেটা আমার কাছে ধরা পড়েছে, আমি অনেক সময় তুলে ধরি। আজ থেকে মাত্র সপ্তাহ দিন আগে আমি সাধারণত মাত্র একটা প্রোগ্রাম করি। আমার ডাক্তারের নিষেধ বেশি কথা যাতে না বলি, উচ্চ কণ্ঠে যাতে কথা না বলি, এক নাগাড়ে আপনি কথা বলবেন না, স্টপ দিয়ে দিয়ে কথা বলবেন। আমার সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল, আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থ করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলুন আলহামদুলিল্লাহ। তো কোনো সময় বিশেষ পরিচিত মানুষের রিকোয়েস্ট রাখতে গিয়ে 2 নম্বরে কোনো সময় প্রোগ্রাম করি, সংক্ষিপ্ত আলোচনা রাখি। তো সেই দিন আমি আসতেছি কাঠিগোড়ার থেকে রাত্রি 8:30টার সময় হাইলাকান্দি শহরে যখন ঢুকতে গিয়ে দেখি বিরাট ট্রাফিক জ্যাম, আধা ঘন্টা গাড়ি বন্ধ থাকলো। কত সময়? তো আমি ভাবলাম সম্ভবত সামনে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু না, এরপরে খবর নিয়ে দেখলাম না, অ্যাক্সিডেন্ট না, শহরের মধ্যভাগে চলতেছে রবীন্দ্রবাবুর মেলা। কার মেলা? কথা বলেন। রবীন্দ্রের মেলা। একটু যখন ট্রাফিক জ্যাম ছুটলো, সামনের দিকে গিয়ে অগ্রসর হয়ে দেখি দুঃখ লাগলো, আফসোস লাগলো, আর মনে মনে ভাবলাম আল্লাহ এই কওমের প্রতি যে আজকে জবাব বলিয়াদ আসতেছে, আল্লাহ এটা তো সব আমাদের নিজের হাতের কামাল, আমাদের হাতের কামাল। যা দেখলাম তখন আল্লাহর কালাম কোরআনুল কারীমের সেই আয়াত মনে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। জোরে বলো আল্লাহু আকবার। তোমাদের উপরে যে সব গজবাত বালিয়াত আসে, এই সব তোমাদের নিজের হাতের কামাই, তোমাদের হাতের কর্মফল। দুনিয়ায় যা করবা তার ফল এই দুনিয়ায় ভোগ করতে হবে। আজ যে এই পৃথিবীতে আমাদের যে দুরবস্থা, নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নাগরিকত্বকে ক্যান্সেল করে দেওয়ার জন্য জমানার ফেরাউনেরা এসআইআর এর নামে যে ষড়যন্ত্র করতেছে, তাও তো চোখের সামনে দেখতেছেন। তো কথা বলেন। এছাড়া এই সময়ে যখন এই প্যান্ডেলের নিচে বসে আছি, মাথার উপরে একটা তো তেরপাল আছে, নিচে একটা তেরপাল আছে, কি সুন্দর পরিবেশ, ঠান্ডাও নাই, গরম নাই, লাইটে অসুবিধা নাই, সাউন্ড সিস্টেমে অসুবিধা নাই। আল্লাহর কালামের আলোচনা যখন শুনতেছি, আপনার আমার অগণিত ভাই বোনেরা আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করার অপরাধে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে এই জমানার ফেরাউনেরা এই মুহূর্তে হাজার হাজার মুসলমান আমাদের ভাই বোনদেরকে ঘর বাড়ি ভেঙে দিয়ে খোলা আকাশের নিচে ছেড়ে দিয়েছে। আসে না নাই? দুঃখ লাগে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে ধৈর্য ধরার, সবর করার তৌফিক দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তোমার কুদরত থেকে এদের টাকা খাওয়ার ব্যবস্থাটা করে দাও। সূরা বলেন আল্লাহুম্মা আমিন। যারা ষড়যন্ত্র করে এদের বিরুদ্ধে রাজনীতির স্বার্থে এই ব্যবহারটা করতেছে, আল্লাহ এই জমিনে তুমি ইনসাফটা করিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বলার উদ্দেশ্য হলো ওই যে আমাদের প্রতি এই যা কিছু চলতেছে এটা সব আমাদের কর্মফল। তার কারণ হলো সেই দিন দেখলাম যখন ঢুকতেছি গিয়ে শহরে, ওই মেলা প্রাঙ্গণে গিয়ে যারা ঢুকতেছেন এদের মধ্যে 70 থেকে 75% তথাকথিত নামদারি কুলাঙ্গার মুসলমানেরা। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বললা না ভাইরা? আরো শুনলে অবাক হবেন। ওই যারা গিয়ে ঢুকতেছে আমি দেখলাম এদের মধ্যে ওই যে 75% তথাকথিত নামদারি মুসলমান যারা গিয়ে ঢুকতেছে, এদের মধ্যে 40%-এর মতো আমার সমাজের নামদারি মুসলমানের ঘরের যুবতী মেয়েরা, আর কিছু আছে বুরগা নামের একটা গায়ে মুখ খোলা এইভাবে মহিলারা গিয়ে ঢুকতেছে। নাউজুবিল্লাহ বললা না? আরো সুরে বলেন নাউজুবিল্লাহ। আরো অবাক হলাম, আমি দেখলাম কিছু দাইয়ুসেরা। কারা? কথা বলেন কারা? দাইয়ুসেরা। দাইয়ুস কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস সম্পর্কে যখন আলোচনা করতেছেন, দাইয়ুস সম্পর্কে আল্লাহ রাসূল যখন বললেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে বেহেশতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইয়ুস কারা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়ুস হলো সেই ব্যক্তি, কান খুলে শুনো, দাইয়ুস হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের স্ত্রীকে, তার অধীনস্থ, তার মেয়েকে, তার বোনকে পর্দায় রাখতে পারে না, পরপুরুষের সামনে বাহির করে দেবে পর্দায়, ওই ব্যক্তির নাম হলো দাইয়ুস। সেই ব্যক্তি যত বড় নামাজ আদায়কারী হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ মিস নাই, কোরআন তেলাওয়াত, তাসবিহাতে, জিকিরাত সব আছে, হজ আছে, উমরা আছে, সব আছে, কিন্তু ওই দাইয়ুস তার দাইয়ুসি আমলের কারণে কিয়ামতের দিন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। বলো নাউযুবিল্লাহ। তখন দেখলাম, অবাক হলাম আমি, কিছু দাইয়ুসেরা এতিমের মতো 3-4 বছরের বাচ্চা খুলে লইছে, কোনটায় 2.5-3 মাসের বাচ্চা খুলে লইছে, আর বউ আগে আগে, আর এতিমের মতো পিছনে পিছনে দাইয়ুস হাঁটতেছে। নাউযুবিল্লাহ বলেন। আজ আমার এই সমাজের এই অবস্থা কেন হচ্ছে, এর উপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যখন এই পৃথিবীতে আজ ইসলামের যে বিপর্যয় শুরু হয়েছে, গোটা বিশ্বের দিকে তাকান, সমস্ত ইসলাম বিরোধী শক্তি একই মঞ্চে, ইহুদি বলুন, নাসারা বলুন, কাফের বলুন, মুশরিক বলুন, নাস্তিকরা বলুন, সবের একটাই টার্গেট, পৃথিবী থেকে ইসলামকে কিভাবে মিটাইয়ে দেওয়া যায়, কোরআনকে কিভাবে মিটানো যায়, মুসলমান নামের একটা জাতিকে কিভাবে জমিন থেকে মিটাইয়ে দেওয়া যায়। এই ষড়যন্ত্র যখন তারা রচনা করতেছে, সেই সময় এই কওমের যখন হেদায়েতের রাস্তায় আসার প্রয়োজন, মসজিদের দিকে আওয়ার প্রয়োজন, মাদ্রাসার দিকে আওয়ার প্রয়োজন, সেই সময়ে তারা ছুটতেছে আল্লাহর নাফরমানি আর নাফরমানির দিকে, জাহান্নামের রাস্তার দিকে। আজ যারা মসজিদে আসার কথা, তারা ছুটতেছে মেলার দিকে। নাউযুবিল্লাহ বলেন। কারে দেখার জন্য? জলপরি। কারে? কারে? সেই দিন আমি বললাম, ও মুসলমানেরা আসবেন না, ও আল্লাহর নাফরমানেরা, তুমি যে জলপরি উরঙ্গ মহিলাকে দেখার জন্য ছুটতেছ, যারে তুমি দেখতে যাচ্ছ, দেখতে গিয়ে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হচ্ছে। ও মুসলমানেরা, তোমাদের জন্য জলপরি কেন, আল্লাহর জান্নাতের হুর গিলমান অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার জন্য ওই জান্নাতে হুর তৈরি করে রেখেছে। হুর সম্পর্কে হাদিস শরীফে আসতেছে, একটা হুর যদি জমিনে নামাইয়ে দেওয়া হয়, তার সৌন্দর্যতায় দুনিয়ার মানুষ দুনিয়া চিন্তা ভুলে যাবে।
আর ওই হুরের পিছনে পিছনে ছুটবে। এক একটা হুরের সৌন্দর্যতা সম্পর্কে হাদিসের মধ্যে আসতেছে, একজন মানুষকে যদি ওই হুরের সিনার সামনে দাঁড়ায়, গ্লাসের মতো তার চেহারাটা হুরের সিনার মধ্যে দেখবে। সুবহানাল্লাহ। এটা অপেক্ষা করতেছে তোমার আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ছুটতেছি জিনার রাস্তায়। বলার উদ্দেশ্য হলো, আজ যে গুনাহ করতে করতে গিয়ে আমরা যে দিলকে নাপাক করে দিয়েছি, যার জন্য ভালো কাজের দিকে আসতে মন চায় না, ছুটতেছি খারাপ কাজের দিকে। এই হলো 1 নম্বরের কারণ। 2 নম্বরের কারণ হলো, ভাইরা আমার, আর দেখার দরকার নাই। বাংলাদেশে বলেছি আপনাদেরকে বারবার, 3 বার, সময় অনেক নষ্ট হয়ে গেছে আমার আপনাদেরকে জায়গা লইতে গিয়া। এরপরও আপনাদের সামনে জায়গা খালি আছে, পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আপনারা দেখবেন কেন? আমি দেখতেছি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম ভাইরা আমার, 2 নম্বরের কারণ হলো, কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা এইভাবে মাহফিলের কথা যখন শুনে তারা কয়, নেরাউলির ওয়াজে কিতা হুনতা, এরা বা কিতা জানে, কিতা বা কইতো। নাউযুবিল্লাহ বললা না। কারণ তার বক্তব্য হলো, মোবাইল বাইর করে যদি ইউটিউবে সার্চ করা যায়, আন্তর্জাতিক স্তরের ইসলামিক স্কলার, ডক্টরেট যারা, তাদের আলোচনা পাওয়া যায়। এরা কি বা জানে, কি বা বলতো। এরা যদি জিজ্ঞাসা করে, যে ব্যক্তিটা বলতেছে ইসলামিক স্কলার যারা, ডক্টরেট যারা, এদের আলোচনা সে শুনে, তারে জিজ্ঞাসা করবেন, ভাই কোরআনের একটা আয়াত শুদ্ধ তিলাওয়াত করো। এখানে তার বাপ 14 গোষ্ঠীর সম্ভব নয়। কথা ঠিক কিনা? এ আবার কমেন্ট করবে, দেখবেন এরা কি বা জানে, কি বা কইতো, নেরাউলির ওয়াজে আমি যাই না। নাউযুবিল্লাহ বলেন। এমন কমেন্ট করার কারণে তোমার ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা? কারণ এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা, আল্লাহ রাসূলের আহাদিসের আলোচনা। ওটাকে যদি আপনি হেয় করেন, তাহলে আপনার ঈমান থাকবে। 3 নম্বরের কারণ হলো, আজকে বিভিন্ন মাহফিল লাইভ টেলিকাস্ট দেওয়া হয়, তো অনেক আছে যারা ঘরে বসে দেখে আর মনে মনে ভাবে, মাহফিলে গিয়ে লাভ কি? ঘরে বসে তো সব দেখা যায়। ইনসাফের সহিত আপনারা বলুন, ওখানে আপনারা এখন যারা বসে আছেন, আপনাদের দেখা বসা আর যারা ঘরে বসে দেখতেছে শুনতেছে, উভয়টা সমান? কথা বলবেন, সমান না ব্যবধান আছে? দিন রাত্রির ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো, এই মুহূর্তে আপনারা আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি, মুমিন মুমিনাত যখন আল্লাহর কালামের আলোচনা করার জন্য, শোনার জন্য, জানার জন্য, কোরআন থেকে জ্ঞান অর্জন করার নিয়তে কোন জায়গার মধ্যে একত্রিত হয়ে বসে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক এদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে এখন যে বসে আছি, আমরা গুনাহগার, আমরা নিষ্পাপ নই। কারণ আমরা আল্লাহর নবীও নয়, রাসূলও নয়, ফেরেশতাও নয়। আমরা হলাম আদমের আওলাদ। আমাদের থেকে গুনাহ হবে, তবে মুমিন যারা, তাদের থেকে গুনাহ কবিরা হতে পারে না। গুনাহ সাগীরাত থেকে আমরা মুক্ত নই। হাঁটতে চলতে ফিরতে গিয়ে আমাদের গুনাহ সাগীরা হচ্ছে ছোট গুনাহ। কিন্তু যারা এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, মাগফিরাতের দোয়া, আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহ পাক ওই নিষ্পাপ মাসুম ফেরেশতাদের দোয়া কবুল করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহর সৃষ্টির কুল মাখলুক ওই প্যান্ডেলে যারা বসে আছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ।
এই মুহূর্তে আপনারা আমরা বসে আছি আল্লাহর মেহমান হয়ে। সুবহানাল্লাহ বললো না? কার মেহমান? এই মুহূর্তে আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। যারা রাস্তায়, বাজারে, বাড়িতে, তারা কার মেহমান? জি জানা নাই? রাস্তায়, মার্কেটে যারা, তারা হলো শয়তানের মেহমান। আর বাড়িতে যারা, এ হইল তার বউর মেহমান। মাতাসা না মিশা? সৌভাগ্য আমাদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মেহমান হয়ে বসতে পেরেছি শাবানুল মুবারকের মতো মাসে আল্লাহর কালামের আলোচনায়। সুবহানাল্লাহ বলেন। এই হলো ব্যবধান। 3 নম্বরের ব্যবধান, এই মুহূর্তে আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহর কালামের আলোচনা যতক্ষণ চলবে, তত সময় পর্যন্ত আল্লাহ পাক আপনাদের আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, যতক্ষণ এখানে বসে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহ সগীরা আল্লাহ ডিলিট করে দিতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য এইভাবে মাহফিল যখন যেখানে হবে ভয় পাবেন না। বেশিরভাগ মাদ্রাসার মাহফিলে মানুষ যাইতে চায় না, গেলেও মনে হয় হঠাৎ আছে। জি, কোনটা জানা নাই? কিছু মানুষ তো আছে এখন আলিম ওলামাদেরকে দেখলে ভয় পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার সম্পর্কিত এক নাতি একদিন আমারে বলল, দাদা ভাই তোমারে দেখলে আমি গাড়ির গ্লাস তুলে দিই, ডং করে বললাম। আমি বললাম কেন? বলে আমার ভয় লাগে, না জানি 10,000 কইতা না 5,000 কইতা। ভাইরা আমার, ভয় পাবেন না। ও আমার ভাইরা মুসলমানেরা, আল্লাহর কালামে কোরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছিলাম তার উপর আলোচনা এবার যাই। ও মুসলমানেরা, এই দুনিয়ায় আল্লাহর দ্বীন ইসলামের প্রচার হয়েছিল 2টা জিনিসের মাধ্যমে। কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে, আর 2 নম্বরে হলো সেই দিন আল্লাহর দ্বীনের দায়িত্ব, আল্লাহর দ্বীনের ঝান্ডা, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার সংগ্রামে প্রতিষ্ঠিত। আল্লাহর দ্বীনকে করার জন্য যারা সেই দিনই দায়িত্ব নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচারে নেমেছিলেন, তারা ছিলেন যুব সমাজ। সুবহানাল্লাহ। 1 নম্বরে যে জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন ইসলামের প্রচার হয়েছিল, সেই জিনিসের নাম হলো আল্লাহর কালাম কোরআন। কারণ এই কোরআনটা হলো একটা লাইট। সুবহানাল্লাহ বললেন না? কোরআন হলো লাইট, কোরআন হলো আলো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন,